হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে 25শে ডিসেম্বর। এতদিন পর্যন্ত সেরকম কোনো ভিডিও আপলোড করা হয়নি। এখন ঘড়িতে প্রায় বিকেল 4টে মতো বাজে। এখন আমরা এসেছি আমাদের বাড়ির সামনেরই একটা জায়গাতে। এখানে প্রচুর বাচ্চা থাকে যাদের কিনা দুবেলা হয়তো 25শে ডিসেম্বর উপলক্ষে সেরকম ভালো কেক খাওয়াও হয় না। আজকে তাই এখানেই এসেছি সেই বাচ্চাগুলোর সাথে 25শে ডিসেম্বর সেলিব্রেট করার জন্য। এখানে আমরা প্রায় 50টা মতো কেক নিয়ে এসেছি। যত বাচ্চা আছে তাদেরকে কেক খাওয়াবো বলে। আর যদি তারপরে কোনো কেক বেঁচে যায় তাহলে এখানে যারা বয়স্ক বা বড় মহিলারা রয়েছে তাদেরকে সেই কেক দিয়ে দেবো বলে। আর তারপরেও যদি কেউ থেকে যায় যারা কেক পাননি তাদেরকে কেক দেবো। बोलो हैप्पी मेरी क्रिसमस। आओ आओ आओ। अच्छा लो मेरी क्रिसमस बोलिए। मेरी क्रिसमस। आओ लाइन में रहो, सबको मिलेगा। आओ मेरी क्रिसमस। मेरी क्रिसमस बोलो। मेरी क्रिसमस बोलो। मेरी क्रिसमस बोलो। मेरी क्रिसमस। जिसको मिला फिर लाइन में नहीं हटो। लाइन मिला उसको लाइन में नहीं जाना। এখানে প্রায় অনেকই বাচ্চারা এসেছিল। এবার সব বাচ্চাদেরকে একে একে কেক দেওয়ার যদি দেখাই তাহলে ভিডিওটাও লেন্দি হবে। তাই জন্য কিছুটা পর্যন্ত দেখিয়ে এরপর এখানে আমি স্পিড বাড়িয়ে ভয়েস ওভার দিচ্ছি। তো এখানে প্রায় অনেক বাচ্চাই এসেছিল। আর সত্যি কথা বলতে গেলে এখানকার বাচ্চা থেকে বড় সবাই এত আন্তরিক আর এত ভালো যে কি বলবো। मेरी क्रिसमस। মেরি ক্রিসমাস। हाँ मेरी মেরি क्रिसमस। ক্রিসমাস। मेरी क्रिसमस बोलो। মেরি ক্রিসমাস। मेरी क्रिसमस। মেরি ক্রিসমাস। ও বাচ্চাটা পেয়েছে? तुम लिए आओ ना बोलो। মেরি ক্রিসমাস। मेरी क्रिसमस। और कोई बाकी है भैया? आप लोग भी आ सकते हो। आ सकते हो। और भी है तो बुला लीजिए। और भी है तो बुला लीजिए। मेरी क्रिसमस बोलो। बोले मेरी क्रिसमस। তো আজকে সবার সাথে আজকে আমাদের সন্ধেটা খুব ভালো কেটেছে। তো এখন প্রায় বিকেল বিকেলই বলা চলে। আজকে এরপরে আরো কিছু প্ল্যান আছে। আর এরপরে আমার যিনি শাশুড়ি মা ছিল তিনিও আজকে আমাদের সাথে এসেছিলেন। সেও আজকে মিষ্টি নিয়ে এসেছিল আর কি। এবার এখন কেক ডিস্ট্রিবিউশন হয়ে গেলে আমরা যা কেক এনেছিলাম সব থেকে ভালো ব্যাপার হলো প্রায় সব কেকই এখানে শেষ হয়ে গেছিল। আর আমরা বলেছিলাম যারা যারা এখানে এসে কেক নেবেন মানে যারা যারা আগে এসেছেন কেক নিতে তাদেরকে আগে কেক দেওয়া হবে আর তারপরে বাকিদেরকে কেক দেওয়া হবে। কেননা যারা এসেছেন তাদের কাউকে আমরা ফিরিয়ে দিতে চাইনি। আসলে যাকেই হোক ফিরিয়ে দিতে গেলে কষ্ট হয়। আর পেছনের বাচ্চাটাকে দেখুন কি মজা পেয়েছে কেক পেয়ে। আর এরা কত অল্পতেই সন্তুষ্ট হয় তাই না বলুন? আর যাদের অনেক আছে তাদের যতই করুন না কেন তারা আর কিছুতেই যেন সন্তুষ্ট হয় না। আর এই বাচ্চাগুলো এতই নিষ্পাপ, একটা ছোট্ট কেক পেয়েও তারা কত খুশি হয়েছে। একবার তাদের মুখের এক্সপ্রেশন গুলো দেখুন, আমাদের মন ভরে গেছে এরকম এক্সপ্রেশন দেখে। ठीक है दे दीजिए। उनको बोलिएगा मेरी क्रिसमस। हाँ चलो ছিল সেইখানে ওখানটা বাচ্চাদেরকে নিয়ে দশ এই কুকুরটা যেন কেক পেয়ে কত খুশি হয়েছে দেখুন। তাই যেন লেজ নেড়ে তার খুশিরই বহিঃপ্রকাশ করছে। चलो মা মিষ্টি দেবে তো? দিয়ে দাও।
হ্যাঁ দিয়ে দাও পাটা ফেলে দিয়ে দাও তুমি দাও আরে তুমি তো একই তো পাটাও নিচে 10 খানা তুমি দাও এই আমি দিয়ে থাকছি 10 দিয়ে দাও খুলে হাতে করে দিই ওখানে কল আছে না ওদিকে যাও পাতা যখন এনেছে পাতা করে দিয়ে দিই ভালো হবে। কত পাতা পাবে কোথায় এই তো 10 খানাই 10 ধর দিয়ে দে, একটা করে দিয়ে দে 10টা তো বড় বাচ্চাগুলোকে নিয়ে ওরা চলে গেল এই যে চলে গেল ঠিক আছে একে দিয়ে দাও। চলে গেল তো তখন সেখানে গিয়ে দিয়ে দেবো চলে গেল এই যে ধর ও খেতে পারে ধরকে রাখো বাবু ধরকে রাখো তুলে দাও একটু দূরে গিয়ে দিলে ভালো, আমার ক্যামেরা আসছে না। তবে যে লাইনে পরপর যাও না হয়ে গেলে যাও হয়ে গেছে যা পাকড়ো বাচ্চাদেরই দিচ্ছি তো বাচ্চাগুলো নিয়ে আয়, ধর এই ও ফেলে দেবে पकड़ो प्लेट को पकड़ो लो चलो हाथ उसका हाथ में दो खा लो বাচ্চাদেরকে আগে দিই দিয়ে দাও দিয়ে দাও। মাহি দাও এই তো একই তো আমার তুমি দাও না দিয়ে দাও আমার ইয়ে হচ্ছে হাত। ले ले लगना শুধু টেঙ্গু কোন দরকার नहीं जाऊं ले लिया था দে না রে না ওখানে দুটো বাচ্চা পেয়ে যাবো চ যারা আসছে না না হ্যাঁ যারা আসছে তাদেরকে দিবো। चाहिए वो ले ले গিয়ে দিলে ওটা তা ঠিক चेक दिलवानो মেরে পানি चलो ले ले এই পাইনি দাও গরম এই রাস্তা করে ওরা চাই দিয়ে খেতে পারবে দিয়ে দে সবাইকে सब लोग हो गया आपका बाकी है तो ये ले लीजिए লাগ তো পাটা নেই এটা তো দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও রুটি দিয়ে খা লে এখানের পুকুরটা কি সুন্দর দেখো, জানতাম না। হ্যাঁ ঠাকুরের ভাসানো মনে হয় দেখো কাঠামো পড়ে আছে। এখন মোটামুটি সবাইকেই খাওয়ানো হয়ে গেছে, আর যা যা কেক মিষ্টি আনা হয়েছিল তা মোটামুটি সবাইকেই দেয়া হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফেরার পথ ধরেছি, আর এই জায়গাটা না একটু গ্রাম্য ভাব এখনো আছে। আর দেখুন এখানে ছাগল যারা রয়েছে তারা কি সুন্দর নিজের মনে খাচ্ছে, দেখুন ঘাস খাচ্ছে। আর এই ছাগলটার সামনে থেকে ফটো তুলছিলাম, এ আবার কি সুন্দরভাবে ক্যামেরার দিকে তাকাচ্ছিল। আর এই জায়গাটা এত ভালো লাগে আমার যে কি বলবো। তো চলুন এবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছিলাম যখন, তখন দেখছি একটা বড় মোষের পাল, তারাও যেন বাড়ি ফিরছে। আজকে আমাদের একটা পিকনিক আছে, সেই পিকনিকটা আমার বাপের বাড়িতেই হবে, তাই জন্য আমরা বাইকে করে সেখানেই যাচ্ছি। এখনো সূর্যের আলো আছে, যদিও সূর্য অস্ত যাবে করছে আর কি। আসলে এই পিকনিক হলে শীতের দিনে আর তো কোনো কথাই হয় না। আর আকাশটা দেখুন এত সুন্দর লাগছে যে কি বলবো। 25শে ডিসেম্বরের সময় প্রায় কম বেশি সবাই আর কি পিকনিক করে। আগের বার আমরা গেছিলাম পার্ক স্ট্রিটে, কিন্তু এইবার না আর পার্ক স্ট্রিটে যাওয়া হয়নি। আসলে এত ভিড় হয় যে গিয়ে প্রচণ্ড হিমশিম খেতে হয়। যদিও খুব ভালো লাগে, এত সুন্দর সাজায়। তো এখন আমরা ওই বাড়ি যাব বলে সেই পথই ধরেছি, আর এখন এই ব্রিজটা ক্রস করছি। যতবারই এই ব্রিজটা ক্রস করি ততবারই যেন সামনে থেকে দক্ষিণেশ্বরী কালী মন্দিরটা দেখতে পেয়ে যেন মনটা জুড়িয়ে যায়। তো দক্ষিণেশ্বরী কালী মন্দিরটা দেখতে পেয়েছেন, ওই যে দূরে যে চূড়াটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে হলো মায়ের মন্দির। তো চলুন এবার আমরা যাই, গিয়ে দেখা হচ্ছে পিকনিকের ওখানে গিয়ে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা কারা কারা 25শে ডিসেম্বরে কি করলেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাতে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই জন্য এখানটা প্রচণ্ড ভিড় ছিল। আর এখানে গাড়ি প্রায় 10 থেকে 15 মিনিট মতো দাঁড়িয়েছিল। আর ওই যে দেখা যাচ্ছে, আমি ক্যামেরাতে জুম করেছি, ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর
দর্শনী মায়ের মন্দির। আর দেখুন এখান থেকে কত লোক এসেছে দেখুন, যারা কিনা ফেরি ধরবে। আর এরপরেই আমরা যাব হচ্ছিল বাড়ির দিকে। তার আগে ওই যে ব্রিজটা রয়েছে বা যে স্কাই ওয়াকটা রয়েছে, যেটা দিয়েও যাওয়া যায় মায়ের মন্দিরে, সেই স্কাই ওয়াকটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। ওই যে উঁচু সেতুর মতো দেখলেন, ওটাই হচ্ছিল স্কাই ওয়াক। কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর কিছুক্ষণেরই পথ বাকি। তো এরপরে ইচ্ছে আছে, আজকে তো যেহেতু পিকনিক, তাই ইচ্ছে আছে যাওয়ার সময় সবার জন্য মিষ্টি না নিয়ে একটু চপ নিয়ে যাব। এখন মিষ্টিরও যা দাম, চপেরও তাই দাম, প্রায় কাছাকাছি। কিন্তু চপ আবার এই পিকনিকে ঝাল ঝাল তো সবাই বেশ ভালোবাসে, তাই এখন যাচ্ছি চপের দোকানে। চপের দোকানে এসেছি, সবেই লঙ্কার চপগুলো ছেড়েছে। আর এই লঙ্কার চপগুলো খেতে প্রচণ্ড ভালো হয়, আর এত বড় বড় সাইজ। অবশ্য এখানে দামটাও একটু বেশিই নেয়। এখানে এক একটা লঙ্কার চপের দাম নেয় 12 টাকা করে। আর এত সুন্দর লাগে খেতে কি বলবো। এখন তো সবে লঙ্কার চপটা ছেড়েছে, এখন এটা ভাজা কমপ্লিট হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। হবে, এটা পরে হবে, এখান থেকে নেওয়া হবে না। এটা উঠবে তারপরে দেওয়া যাবে। এই দোকানে কিন্তু আবার চপের হেভি ডিমান্ড, প্রচুর লোক অনেকক্ষণ ধরে এখানে এসে লাইন দেয়। আমরা ভাগ্যিস যখন এসেছি তখনই চপগুলো ছেড়েছিল। এখন চপ তোলার পালা, তাই ভাবলাম যখন চপগুলো তুলবে সেটা একটু আপনাদের সামনে ক্যামেরা করি। জানেন তো, এই চপের দোকানে প্রায় এই চপ ভাজার জন্য প্রায় আমাদেরকে 15 থেকে 20 মিনিট মতো দাঁড়াতে হয়েছে। আসলে চপটাও তো কড়া করে ভাজবে, তার জন্য তো সময় নেয়। আর এখন চপটাকে তোলা হচ্ছে। তো এখন চপ নেওয়া হয়ে গেছে, এখন আমাদেরই চপ পার্সেল হচ্ছে। এরপর একদম পিকনিকের জায়গায় গিয়ে দেখা হবে। এরকম করে দাঁড়িয়ে আড়াই করতে আমি মামিকে বলছি তোমার থেকে রান্না শিখবো, রান্না শিখতে এসছে। তাহলে মানিও বলছে হ্যাঁ আমিও শিখবো, তাই জন্য এখানে ভিডিও হচ্ছে। এখন এখানে পিকনিকেরই রান্নার যে মাটনটা হবে সেটাই আর কি কষানো হচ্ছে। আমরা যখন এসেছিলাম তখন তো প্রায় অনেকক্ষণই হয়ে গেছে, বিকেলের দিক করে এসেছিলাম। আর এই মাটনটা সকালবেলা থেকেই ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর সত্যি কথা বলতে মাটনটা খেতে অসম্ভব সুস্বাদু হয়েছিল। মা আমরা রান্না করে ভিডিও করছি মামির কাছে। মানি একটু হাই করে দে। ও মামি কোচিং উড়িয়ে বাবা, ও মামি কোচিং ক্লাস করাবে। চলো চলো। দারুণ আসছে গসানো দিয়ে। হৃদয় শতদয় করিতে চলন করুণ প্রভাতে করুণ তপনে নারায়ণ গোপনে গোপাল পতারি রবিনা গোপনে উদিরা উদিরা নীরব নয়নে গোপন পতারি।
আমি তোমার প্রেমে আগে আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগে। দুলেছি বনে কুলো ডোরে বাঁধা ঝুলনা, সেদিন দুজনে দুলেছি বনে কুলো ডোরে বাঁধা ঝুলনা, সেই স্মৃতিটুকু কবু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন দুজনে দুলেছি বনে কুলো ডোরে বাঁধা ঝুলনা, সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনের প্রলাপ জড়ানো, সেদিন বাতাসে ছিল তুমি জানো আমার মনের প্রলাপ জড়ানো, আকাশে আকাশে হাসির ছড়ানো, তোমার হাসির তুলনা 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 তুলনা, সেদিন দুজনে দুলেছি বনে কুলো ডোরে বাঁধা ঝুলনা, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, দেখা হয়েছিল তোমাকে আমাকে কি জানি কি মহালগনে, চাঁদ উঠেছিল গগনে, এখন আমার বেলা বহিব একাকী বিরহিল ভার, এখন আমার বেলা বহিব একাকী বিরহিল ভার, বাহিনু যে রাখি পরাণী তোমার, সে রাখি খুলো না খুলো না খুলো না খুলো না খুলো না, সেদিন দুজনে দুলেছি বনে কুলো ডোরে বাঁধা না, সেই স্মৃতিটুকু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না, সেদিন এরকম হাসি মজায় আড্ডায় গানে ছন্দে রান্নায় আজকে আমাদের পিকনিকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন।